নিয়ে আমায় পাগল করে আছে। নাউজুবিল্লাহ একটু জোরে কর। হিংসুতা ভাই আমি তো ভালো করছি, আর সব কথা বড় মেয়েকে খারাপ কথা বলে জোরে কর খারাপ। আমি আবার তার প্রতিবাদ করছি। হিংসুতা ভাই মোধা লাগাইছে, হায় হায় হিংসুতা ভাই মোধা লাগাইছে। তাকিয়া তখন রাস্তা দিয়ে দেয় মানুষ আমার দেখলে খালা আম্মা বুবু আম্মা বলে। সুবহানাল্লাহ একটু জোরে বল। আজকালকার মেয়েরা বোরখা পরে বাদাম টাইট, পিছন থেকে যুবকেরা করে বাদাম টাইট। টাইট বোরখা ব্যবহার করা নারীদের জন্য বাদাম হারাম হারাম হারাম। মেয়েরা এমন টাইট বোরখা বাদাম গায়ে দেয় মনে হয় গায়ের গোস্ত ফুটে বাদাম জমিনে পড়বে, কথা বুঝতে চান না। টাইট বোরখা ব্যবহার করা বাদাম হারাম। মেয়েরা এখন কিছু কিছু মেয়েরা টাইট বোরখা পরে মানুষকে যুবকদেরকে বাদাম আকৃষ্ট করার জন্য। এই দুনিয়ার কবি একটা মেয়ে ছেলে বলেছে আপনি বোরখা পরা নিয়ে আমায় পাগল করে আছে। নাউজুবিল্লাহ একটু জোরে কর। হিংসুতা ভাই আমি তো ভালো করছি, আর সব কথা বড় মেয়েকে খারাপ কথা বলে জোরে কর খারাপ। আমি আবার তার প্রতিবাদ করছি। হিংসুতা ভাই মোধা লাগাইছে, হায় হায় হিংসুতা ভাই মোধা লাগাইছে। বোরখা পরা নিয়ে আল্লাহর হুকুম মেনেছে, বোরখা পরা নিয়ে নবীর তরকি মেনেছে, বোরখা পরা নিয়ে আল্লাহর হুকুম মেনেছে। জোরে কর মারহাবা। সেই মেয়েটা বোরখা পরা দেবে, ওই মেয়েটা দিলেটা বোরখা পরে রাস্তা দিয়ে যদি যুবতী মেয়ে হেঁটে যায় মানুষ তাদের বলবে খালা আম্মা বুবু আম্মা চাচি আম্মা, কথা বুঝতে চান না। আর এখনকার মেয়েরা বোরখা পরে পরে বাদান আপনার মুখ উজ্জ্বল করে আপনার সব কামি গায়ে দিয়ে রাস্তা দিয়ে যায়। সে ঠোঁটে লিপস্টিক লাগাইয়া 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়, সব কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়ে যায়। 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়। 2 নাম্বার 3 নাম্বার বাদান আপনার বোরখা পরনে আলা হবে। 4 নাম্বার ওই মেয়েটা আপনার 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে, তাহাজ্জুদ যদি পড়ে, 1 নাম্বার কোরআন পড়নেওয়ালা। 2 নাম্বার এই মেয়েটা আপনার এই 1 নাম্বার হলো বাবার নামাজ পড়তে হবে, 2 নাম্বার কোরআন শিক্ষা করনেওয়ালা হবে, 3 নাম্বার বোরখা পরে কিনা, 4 নাম্বার এই মেয়েটা আপনার এই মেয়েটা রমজান মাসে রোজা কোনোদিন কাজা করে নাই। এই 4 গুণের মেয়েকে যদি কোনো যুবক যদি বিয়ে করতে পারে দুনিয়ার শান্তি, মরে গেলে হবে জান্নাতি। আমার নবী বললেন ঠিক আছে, তাহলে আসওয়াতের কাছে যা বলে আসওয়াত 4টা গুণ আছে, বলে হুজুর বিয়ে করা দেন। এবার হুরে মদিনা বলে নবী গো ওই যুবকটাকে আমি বিয়ে করবো, কারো বুঝি না সুন্দর বুঝি না। সেই যুবকের ভিতরে 4টা গুণ আছে, 4টা গুণে যদি গুণান্বিত ওই যুবককে আমি বিয়ে করবো। আল্লাহ নবী বলছে যারা মিয়ার বাবা আপনি এমন ছেলের সাথে আপনার মেয়েটাকে বিয়ে দিবেন যে যুবকের ভিতরে 4টা গুণ আছে, 4টা গুণের গুণান্বিত যদি যুবকের সাথে আপনার মেয়ে বিয়ে দিতে পারেন, আপনার মেয়ে দুনিয়াও শান্তি পাবে, মরে গেল মেয়েটা জান্নাতি হবে। সিল্লাতান মারহাবা। বিয়ে করতে পারি আসওয়াতকে, যদি আসওয়াতের ভিতরে 4টা গুণ থাকে জোরে পান কয়টা? বিয়ের ব্যবস্থা আসাদ আপনি ওই ছেলেটার সাথে আপনার মেয়েকে বিয়ে দিবেন যে ছেলেটার ভিতরে 4টা গুণ। আমাদের দেশে অনেক ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, শোনেন বিয়ের উপযুক্ত হয়েছে, বাবা মা বিয়ে করে না, বলে যে বিয়ে করাবো না, তুমি কামাই করে দাও। না না, কামাই করে হলে বিয়ে করা লাগবে। আপনি কোন হাদিসে কে বলছে? আপনার ছেলের বয়স যদি 15 বছর হয়, সে যদি বিয়ের উপযুক্ত হয়, তাড়াতাড়ি করে আপনি বিয়ে করা দেন। তার রিজিকের মালিক কে? সরকার কে? আপনার ছেলের বয়স 15 বছর, সে উপযুক্ত হয়ে গেছে, ওকে তাড়াতাড়ি করে বিয়ে দিবেন। মেয়ের যদি বয়স 12 বছর যদি হয়, মেয়ে যদি উপযুক্ত হয়, তাহলে মেয়েকেও তাড়াতাড়ি বিয়ে দিবেন। যদি ঠিক মতো ঠিক বয়সে যদি বিয়ে না দেন, মোবাইলের মধ্যে যত অন্যায় করবে এই ছেলে মেয়ে, যত অন্যায় করবে এই পাপের বাকি মা আর বাবা হবে। এই জিনা বাঁচতেছে, জিনা ব্যবচারী এই সমাজের মধ্যে বেড়ে চলছে একমাত্র মা আর বাবার কারণে। কারণ ছেলের বয়স হয়ে গেছে 25 বছর, এখনো বিয়ে দেয়ই নেই। ছেলে তো কেমন করবে?
কথা এখন কি তোমার মনে কিছু মা খাদিজাতুল কুবরা সুস্থ হয়ে গেছে আমার নবী লক্ষ্য করে দেখেন না খাদিজাতুল কুবরার কায় বাদান পছন্দ মনে হয় দাম দিয়ে বাদান কই হয়ে যাবে মা খাদিজাতুল কুবরা কান্দে এবার মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আমি মনে হয় বাঁচবো না নবী আমি যদি মরে যাই আপনি কেমন একটা আবদার পুরো করবেন আমার নবী বলে খাদিজা এত কিছু করছো কি আবদার বাবা আমি তোমার আবদার পুরো করবো মা খাদিজা তুমি বলে নবী গো আমি যদি মরে যাই মানুষরা কবরের মধ্যে রাখবে নাকি কবরের মধ্যে ফেরেশতারা 3-4টা প্রশ্ন করবে ওই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না ও নবীজি আমি খাদিজাতুল কুবরা আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া আমার কবরের সলটাকে আপনি দিয়ে দিবেন সিল্লা বলুন আল্লাহু আকবার আমার মনে খাদিজা যারা মারা যাবে কেউ কারুর কবরের সলটা কেউ দিতে পারবে না কেউ দেয়ও নাই আদম থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলি লোক মারা গেছে প্রত্যেকটা মানুষের কবরের পাশে কেউ যাইয়া কারোর কবরের সলদাব কেউ দেয় নাই যে মারা যাবে সেই ব্যক্তি তার কবরের সলদাব তার দিতে হবে সিস্টেম নাই আমি তোমার কবরের সলদাব দিতে পারবো না এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরাইল যা তাড়াতাড়ি যা আমার বন্ধুকে জানিয়ে দে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার সব মানুষ আর আপনার বিবি খাদিজা হলো আলাদা নবীজি আদম থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলি মানুষ মারা গেছে শুধু তাই না আপনার পরেও যতগুলি মানুষ মারা যাবে প্রত্যেকটা মানুষের কবরের সওয়াব বাড়ি দিতে হবে কিন্তু আপনার বিবি খাদিজা আপনার প্রেমে পড়িয়ে আপনার জন্য অনেক কাজ করছে অনেক কষ্ট করছে নবীজি আপনার খাদিজা যদি মারা যায় আপনার খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া আপনার কবরের সওয়াব দিবেন আল্লাহ এই পারমিশন আপনাকে দিয়েছে সিল্লাকাম সুবহানাল্লাহ দুনিয়া কারোর কবরের সওয়াব কেউ দিবে না শুধু একমাত্র মা খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়াইয়া আমার নবী কবরের সওয়াব দিবে সুবহানাল্লাহ আমার নবী বললেন খাদিজা আমার নবী আমার আল্লাহ আমাকে জানা দিয়েছে তোমার কবরের সওয়াব আমি দেব মা খাদিজাতুল কুবরা বলেন নবী গো আরেকটা কাজ করবেন নবী গো আমি তো তেমন আমলকারী নাই নবী গো আমি শুনেছি কবরের মধ্যে নাকি কবরের মধ্যে গেলে কবর মানুষকে এরকম করে তাপ দিবে কুবের মাটি পশ্চিমে আসবে পশ্চিমের মাটি পূবে আসবে উত্তরের মাটি দক্ষিণে যাবে দক্ষিণের মাটি পূবে আসবে নবী গো কবরের চাপ আমি সহ্য করতে পারবো না ও নবীজি আপনি আমার কবরটা একটু আপনি খনন করিয়ে আপনি একটু কবরের মধ্যে গড়াগড়ি দিবেন আমার বিশ্বাস নবীজি যেই কবরে আমার বিশ্ব নবী গড়াগড়ি করবে ওই কবরে মাটি আমাকে চাপ দিতে পারবে না আমার নবী বললেন খাদিজা তোমার কবরে আমি গড়াগড়ি দেওয়ার পরে কবরে তোমাকে শোয়াইব সিল্লাকাম আল্লাহু আকবার আমার ভাই আমার না খাদিজাতুল কুবরা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আরেকটা ওসিয়ত করব নবী বললেন খাদিজা বলো কি ওসিয়ত না খাদিজাতুল কুবরা বলেন নবী গো আমি যদি মারা যাই আপনার গায়ের একটা জুব্বা গায়ের একটা জামা দিয়ে আমাকে কাপড়ের কাপড় পরাইবেন আমার নবী বলে খাদিজা আমার গায়ের জামা দিয়ে তুমি কি করবে খাদিজাতুল কুবরা বলেন নবী গো আমার বিশ্ব নবীর যেই জামা নবী ব্যবহার করতে ওই জামা আমার যদি কাপড়ের কাপড় হয় এই
কবরের মাটি আমাকে চাপ দিবে না। আমার নবী বলে খাদিজা আমি তাই করবো। অমনি মা খাদিজা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। এবার বলেন খাদিজা তোমার শপথটা পুরো করলেন, তুমি কেন কান্দো না? খাদিজা তোর কবরে বলে নবী গো আপনাকে কাফেরে বেঈমানরা কষ্ট দিছে, আবু জাহেল কষ্ট দিছে। ও নবীজি, নবী গো আমি যদি মারা যাই কে আপনার দেখাশোনার দায়িত্ব পালন করবে? কে আপনাকে দেখাশোনা করবে? সত্য বিটি ফাতেমা বলে মা আপনি কান্দেন না, আপনি যদি মারা যান আজকে আজ থেকে আমার বাবার দায়িত্ব আমি পালন করবো। সুবহানাল্লাহ। আমার নবী বলে খাদিজা আমি শপথটা পুরো করবো না। খাদিজা তুই কোথার কথা পায় না। নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। মা খাদিজাতুল কুবরা জীবিত নাই, খাসা উড়ে গেছে, আল্লাহর আরশ মাকাম চলে গেছে। আমার নবী কান্দে, মা খাদিজাতুল কুবরা কথা কয় না। সত্য বিটি ফাতেমা বলে বাবা মা কথা বলেন, আপনি কেন কান্দেন, কি হয়েছে? আমার নবী বলে ফাতেমা তোমার মা আর কোনদিন কথা বলবে না, তোমার মা আল্লাহর কাছে চলে গেছে। ফাতেমা রে আর কোনদিন তোমার মা কথা বলবে না। আপনি মা ফাতেমা উনি মার গলা ধরে ধরে কান্দার বলে মারে মা তোমাকে আর মা বলে ডাকতে পারবো না, মারে আমি আর কারে মা বলে বলে ডাকবো। মা আমি ফাতেমা যদি ক্ষুধা লাগতো দূর তোমার কাছে আসতাম, তুমি বলে নিতে মা খাবার কোন লোক মা বানাই আমার মুখে তুলে মা আজকের থেকে কে আমার মুখে খাবার তুলে দিস মা। আর আমি কারে মা বলে ডাকবো? যার মা নাই সে কিন্তু মায়ের ব্যথা বলে, তার বাবা নাই তার কলিতে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে বাদান পানি আসবে। বাবা মারা গেছে যুবক তুমি যদি জিনায় কহো শহরে যদি যাও বাড়িতে আসতে যদি দেরি হয় বাড়িতে এসে দেখবে বাড়ির সব মানুষ ঘুমাইছে, দুইজন ব্যক্তি ঘুমায় নাই, একজন হলো না আর একজন হলো বাবা। তোমার বাবা রাস্তা আঘাত হবে, তোমার বন্ধুদের কাছে যা করবে আব্দুল খালেক আমার ছেলে আব্দুল সালাম তো তোমাদের সাথে থাকে, তোমরা তো বাসায় আসছো, আমার ছেলে কই তোমার ছেলের সাথে দেখা হয় নাই। বাড়িতে যা দেখবেন মা ঘুমায় না, খাবার নিয়ে লেপের মধ্যে খাবার রাখছে, এই খাবার ঠান্ডা হলে আমার ছেলে খাইতে কষ্ট হবে। দুইজন বাড়ির সব মানুষ ঘুমাইছে, দুইজন মানুষ জেগে থাকে, একজন হলো মা আর একজন হলো বাবা। যেরকম সুবহানাল্লাহ। যার মা নাই সে মায়ের ব্যথা বলবে, বাবা মারা গেছে সেই বাবার ব্যথা বলবে। আমার মা এই জন্য 112 বছর দেখেছিল, আমার আব্বা 97 বছর পর্যন্ত বিশেষ। আমি যখন মাপিলে গেছি মার পায়ে হাত রাখছি, বাবার পায়ে হাত থেকে চুমো দিছি, দোয়া নিয়ে চলে গেছি। মা বলতে বেটা কখন আসবে? মারে বলছি মা আমি রাত 12টার সময় আসবো। এবার আমার মা বাড়ির গেট পর্যন্ত বাদান আসছে, আমি যখন আপনার অনেক দুর্ঘটনা চলে গেছি, আপনার 300-400 ঘর দূরে যখন গেছি আমি বাড়ির দিকে ঘুরে দেখি এখন পর্যন্ত আমার মা ওই গেট থেকে আমার দিকে বাদান তাকিয়ে আছে। এখন মা নাই, আজকে যখন বাড়ির থেকে বাদান বের হইলাম গেটের দিকে তাকাইয়া মা নাই রে, কেউ আর গেট পর্যন্ত আমার আগা দেয় নাই। আমি দেখছি গভীর রাত, বাস্তব ঘটনা বলবো, গভীর রাত মা যখন বলছে বেটা কখন আসবে, আমি বলছি 12টায় 1টায় আসবো, 1টায় 12টায় যখন বাচ্চা আমি বাড়ি যাই নাই, 2টা যখন বাচ্চা যাই নাই, 3টা যখন বেঁধেছে বাড়িতে গেছে, যাইয়া দেখি বাড়ির সব মানুষ ঘুমাইছে। টিভির ঘরে দরজার পাশে যা হাত দিছে দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছে দরজা শক্ত। মা 112 বছর বয়স, তার ঘরে দরজা হাত দিছি দরজা খুলে গেছে, যাইয়া দেখি মা দুদিন এখন পর্যন্ত ঘুমায় নাই। মায়ের কাছে গেছি, মারে সালাম দিয়েছে, পায়ে হাত রাখছি, সুমা দিয়ে বলছি মা বাড়ির সব মানুষ ঘুমায়, তুমি কেন ঘুমাও না? মা বলে বেটা বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আমি মা যতক্ষণ পর্যন্ত বাড়ির না সবার চোখে ঘুমায়। এখন
আমার কেউ আমার জন্য বাড়িতে অপেক্ষা করে না। একজন মানুষ অপেক্ষা করতো, সেই হলো মা। মানা আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। সেই মায়ের ব্যথা বলবে, চোখে যদি পানি আছে ওই বাচ্চা চোখে পানি আছে। এখন তো মাই করিয়ে যায়, তখন হেঁটে হেঁটে বেতন ওয়াজ করছি, বেতন সাইকেল নিয়ে বেতন ওয়াজ করছি। রাত 2টা-3টার সময় যখন আমি বাড়িতে আসছি, আমার বৃদ্ধ মা আমার ঘরে বেতন বসে থাকছে। আমার মা আমার হাত ধরছে, হাত ঠান্ডা, পা ঠান্ডা, হাত বাঁকা হয়ে গেছে, পা বাঁকা হয়ে গেছে। আমার মা অমনি সরিষার তেল বেতন গরম করে আমার শরীরে বেতন মালিশ করছে। একদিন পর শীত, এই শীতের মধ্যে যখন বাদান আপনার কনকনা শীতের মধ্যে বাড়িতে আসছি, হাত ঠান্ডা, পা ঠান্ডা, আর কেউ আমার শরীরে সরিষার তেল গরম করে মালিশ করে না। একজন ব্যক্তি মালিশ করছে, ওই ব্যক্তি হলো মা। মা মারা গেছে, আর কেউ দরজা খুলে বাদান আমার জন্য অপেক্ষা করে না। ও বাবা, মা কোনদিন আসবে না। আল্লাহ রাসূল বলেছে, মা বাবা যদি মারা যায়, কেউ যদি মার জন্য বাবার জন্য এখন দান করবে, আল্লাহ এখন মা বাবার কবরে বড় দান করে দিবে। সুবহানাল্লাহ। এ কথা বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা রাসূল বলছে, তোমার মা মারা গেছে, বাবা মারা গেছে, তোমার মার জন্য বাবার নামে এখন দান করবে, এখন আল্লাহ কবরে বড় দান করে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা মারা গেছে, বাবা মারা গেছে, আর জীবনে কোনোদিন আসবে না। আপনি মা বাবার কবরের পাশে যায় প্রত্যেক দিন যদি না পারেন, সপ্তাহে একদিন ফজরের নামাজ করিয়া মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে বলবি, আল্লাহ আমার মা বাবা দুনিয়া নেই, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই বলে যখন দোয়া করবেন, চোখ থেকে পানি বের হইয়া মা বাবা আপনার নাকের ডগায় আসার আগে আগে মা বাবার কবরের গোড়া দাদা আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওই মা তার দুনিয়ায় নেই, আর জীবনে আসবে না। সেই মার জন্য বেশি বেশি করে, বাবার জন্য বেশি বেশি করে দান করবে, আল্লাহ মা বাবার কবরে গোড়া দাঁত মাফ করবে। আর মা বাবা যদি বেঁচে থাকে, ওই মা বাবা খেদমত করবেন। বোর কারণে, বোর কথা শুনে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে। যাবো রাত 12টা বাজবে। আচ্ছা, টাওয়ার দিয়েছি, টাওয়ার দিয়েছি, কমিটি দ্বারা দিয়েছি। এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন, তাড়াতাড়ি আসেন, এখনই টাওয়ার দেওয়া হবে। একটা দায়িত্ব আছে না, বলবি যে আকাশ ভাই আন্তরিক দাবার যে নিয়ে আসছে, আমারও ফিরে হয়ে আমারও বলে নাই। শোনেন, আমারও আপনি এসব করতে কাতারা আছেন, তাদের আমি একটা সিস্টেম করি। আপনারা আজারি কাটান, সে ডানে আসেন আগাতে বলেন, বামে আসেন বাইরেতে বলেন, আমরা বামেতে আসেন আগাতে বলেন, ডানে বাইরেতে বলেন, নিচটা একটু কাপড় করেন করেন। আমি অভিজ্ঞতা অনেক দিন করে, 31 বছর অভিজ্ঞতা। আইন করে বসে আমি যে কথাগুলি বলছি সেটা হলো, নামাজ পড়তে, আমার কথা কি বুঝতেছেন? নামাজ পড়তে হবে। নামাজ কার হুকুম? নামাজ যখন আল্লাহ ফরজ করে দিয়েছে, রমজান মাসে রোজাটা ফরজ করেছে কে? আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আল্লাহ নামাজ যখন ফরজ করে দিয়েছে, রমজান মাসে রোজাটা
খরচ করে দিয়েছে। আল্লাহ বলেছে না, আমি আল্লাহ আমার ইবাদত করবার করে তোমরা তোমার মা বাবার খেদমত করবে। আল্লাহ বলেন আল্লাহুম্মা ওয়াউলাকা বিমা, মার সাথে নরম নরম কথা বলো, খবরদার মা বাবার সাথে সবটা নিয়ে গরম গরম কেউ কথা বলবে না। মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি। আল্লাহ মা বাবা যদি বেদার হয়ে যায়, আমার আল্লাহ বেদার হয়ে যাবে। মা বাবার খেদমত করলে আল্লাহ তিনটা জিনিস দেয়। এক নাম্বার আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবে, 2 নাম্বার রিজিক বাড়িয়ে দিবে, 3 নাম্বার ইজ্জত বাড়িয়ে দিবে। আমার আল্লাহ সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে মা বাবার খেদমত করলে কয়টা জিনিস পাওয়া যায়? জোরকন 1 নাম্বার হায়াত পাওয়া যায়, 2 নাম্বার ইজ্জত পাওয়া যায়, 3 নাম্বার রিজিকে আল্লাহ বৃদ্ধি করে দেয়। আপনি প্রত্যেকদিন কাজে যান, যদি 1000 টাকা যদি ইনকাম করেন, ব্যাংক চালাইয়া রিক্সা চালাইয়া, সকালবেলা আপনার ফজরের নামাজ পড়িয়া যখন কাজে যাবেন, মা পাশে বসবেন, পায়ে হাত থেকে চুমো দিয়ে বলবেন ও মা আমি কাজে যাচ্ছি, তুমি দোয়া করে দাও। প্রত্যেক দিন যদি আপনি 1000 টাকা ইনকাম করেন, আল্লাহর কসম করে বলতেছি, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে দোয়া নিয়ে গেলে 1500 টাকা আল্লাহ বরকত দিবে। বিশ্বাস যদি না হয় এই কথাটা আজকেই যাচাই করবেন সকালবেলা। আমার কথা কি বুঝতেছেন? সকালে ফজর নামাজ পড়িয়া প্রত্যেকদিন একটা ব্যানার 5 টাকা কামাই করে, 500 টাকা, 500 টাকা কামাই করে, কথা বলে 500 টাকা। আর সকালবেলা ফজর নামাজ পড়ে যখন কাজে যাবে, মার পাশে বসবেন, মাথা যদি নত না হয়, মার পাশে বসে হাতটা খেয়ে হাতে চুমো দিবেন, সুবহানাল্লাহ করে কর। আর মাকে আর বাবাকে বলবেন তুই দোয়া করো, আমি কাজে যাচ্ছি। প্রত্যেক দিন যদি 500 টাকা ইনকাম করেন, ওই দিন যদি আল্লাহ 700 টাকা যদি ইনকাম বরকত যদি না দেয়, আপনার মোথা কাছে যেমন কান কেটে দিয়ে আর হবে একটু ধরে কর। 1 নম্বর গুণ আপনার ওই মেয়েটাই 1 নম্বর গুণ, মেয়েটা বাজার 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2 নম্বর গুণ কোরআন পড়নে। আর তুমি কোরআন পড়ো কিনে? মেয়েটা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই গুণ আমার মধ্যে আছে। সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ আল্লাহ নবী বললেন 3 নম্বর গুণটা কি? আল্লাহ নবী বললেন 3 নম্বর গুণ, গো মহিলা তুমি পর্দা করো কিনা? মেয়েটা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই গুণটা আমার মধ্যে আছে গো নবীজি। আমি যখন রাস্তা দিয়ে যাই, হাতে মোজা পায়ে মোজা,